হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে ব্লগ করতেছি। সো আজকের ব্লগটা কী নিয়ে? আজকের ব্লগটা হচ্ছে যে কি, আজকে আমার অনেকগুলো কাজ আছে। প্রথম কাজ হচ্ছে যে কি, আমি একটা স্কুটার রেন্ট করছিলাম, ইলেকট্রিক স্কুটার বা ইলেকট্রিক বাইক যেটাকে বলেন না কেন, ডেলিভারি জব করার জন্য ৩,০০০ রুবল এক সপ্তাহের জন্য, যেটা পরে ওরা এক্সটেন্ড করে আমার জন্য করে দিছে হচ্ছে যে কি কতদিন, ৯ দিন কি ১০ দিনের জন্য। সো ওইটাকে আমি আজকে ফেরত দিব। ৩,০০০ রুবল দিয়ে বুক করছিলাম, ৩,০০০ রুবলের কাজ করে ফেলছি, আমি ফেরত দিয়ে আসবো। কারণ হচ্ছে যে কি, আমার ডর্মে ব্যাটারি রাখা যায় না, এবং আমি ব্যাটারিটাকে গেটের কাছে রাখতেছি এবং ওটা চুরি হওয়ার সম্ভাবনা আছে, এবং ব্যাটারির দাম ৪০,০০০ রুবল। সো আমি কোনো ধরনের রিস্ক নিতে যাচ্ছি না। ৩,০০০ টাকা দিয়ে আমি বুক করছিলাম, ৩,০০০ টাকার কাজ করা হয়ে গেছে, যা ইনভেস্ট করছি সেটা উঠে আসছে। সো রিল্যাক্স, আমি এখন যাবো সেই গাড়িটাকে ফেরত দিতে। এরপর হচ্ছে যে কি, আমি রুম চেঞ্জ করছি। যারা আমার রেগুলার ভিউ তারা জানেন যে আমি রুম চেঞ্জ করার প্ল্যান করতেছিলাম, এবং আমার ঈদের ব্লগে আমি মেনশন করছিলাম যে আমি রুম চেঞ্জ করবো। সো আমি রুম চেঞ্জ করছি। আমার নতুন রুমে চাবি টাবি দিয়ে দিছে। আমাকে বলছে হচ্ছে আজকে হচ্ছে শনিবার, বলছে যে শনি রবিবারের মধ্যে পরিষ্কার করবা, পরিষ্কার করে ছবি দেখাবো অফিসে, অ্যান্ড দেন সোমবারে তুমি উঠে যাবা। আমার লাগে ওকে, খারাপ, ঠিক আছে। সো আজকে প্রথমে যাবো হচ্ছে, এখন 10টা বাজে, এখন যাবো হচ্ছে গিয়ে ওই বাইকটাকে ফেরত দিতে, এবং এটা অলমোস্ট 30 মিনিট দূরে। আর ঠান্ডা পড়তেছে হঠাৎ করে, আবার এই ঠান্ডার মধ্যে আরও একটা বড় রিজন মানে ফেরত দেওয়ার, কাজ না করার কুরিয়ার, সেটা হচ্ছে দেখি এই ঠান্ডার মধ্যে কাজ করা টাফ। আমার কানে হচ্ছে দেখি ইয়ের সমস্যা আছে, ইনফেকশন আছে, ওটা বাড়ছে, আমি মুখ খুলতে পারতেছি না, এই যে লক হয়ে রয়েছে, পেন হচ্ছে কারণ ঠান্ডা লাগছে। প্লাস হচ্ছে যে কি আপনার হাতটা সব জমে যায়। সো দেখতেছি যে কি না, এটা হচ্ছে না, আমার যে রেস্টুরেন্টে জব করতেছিলাম ওইটাই আমার জন্য পারফেক্ট। সো গাড়িটাকে ফেরত দিব অ্যান্ড রেস্টুরেন্টে যাবে আবার ব্যাক করবো। সো আমি বেরোয় গেছিলাম, আমার মনে নাই ভিডিও করার কথা। সো আমি এই বাইকটা রেন্ট করছি, অ্যান্ড একটা মজার ব্যাপার যেটা হচ্ছে দেখি ৩,০০০ টাকা উসুল হয়েছে কিনা আমি জানি না, বাট ভিউ যে পাইছি আমি এই বাইক রাইড করে, এতে ভাই আমার ৩,০০০ টাকার বেশি উসুল হয়ে গেছে। আপনি মস্কো শহর যদি ঘুরতে চান, আপনার ডেফিনেটলি একটা বাইক লাগবে, ঠিক আছে? ওই মেট্রোতে বাসে করে এই ফিলটা পাওয়া যায় না। এবং বিইং এ বাইকার, আপনারা যারা জানেন আমার দেশে বাইক ছিল, আমি আসার আগে সেল করে আসছি। সো ইট ফিলস উইয়ার্ড বাইক ছাড়া সব কিছু, বাট এটা, এই জিনিসটা নেওয়ার পরে এটা মানে ওই কি বলে, কিসের ছাদ গোলে মিটানো নাকি একটা প্রবাদ আছে না, সেম এক্স্যাক্টলি এরকম একটা কথাবার্তা। কারণ বাইক ইজ বাইক ভাই, এইসব বাল ছাড়লে ওইসব ফিল পাওয়া যায় না। বাট যাই হোক, পাইছি। সো আমি বেশি কিছু না, আমার আর মনে হয় 10 মিনিট লাগবে যাইতে, যাবো ওটারে ফেরত দিব, অ্যান্ড দেন তারপরে ভিডিও করতেছি। রাস্তার ওই পারে যাবো, তো আমি লিফটে ওই যে যেতে উপর দিয়ে পার হয় মানুষজন, আমি দেখলাম যে একদম ঢুকাই দিয়েছে, আমিও ঢুকাই দিলাম, গাড়িটা ফেরত দিলাম। অ্যান্ড বৃষ্টি টিষ্টি হয়েছে, এটা একটা কনস্ট্রাকশন সাইট, ঠিক আছে? এই জন্য এই রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার অবস্থা আপনাদেরকে একটু দেখাই। এই যে এটা হচ্ছে যে কি রাস্তার অবস্থা। আর এই যে ইউর রেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি গাড়ি নিয়েছিলাম আমি ইউর রেন্ট থেকে। এটা হচ্ছে যে কি, সো ইউর রেন্টটা হচ্ছে এমটিএস কোম্পানির, ঠিক আছে? সো ইয়ান্ডেক্স যে একটা অ্যাপ আছে, যারা রাশিয়ানে ঘাটাঘাটি করতেছেন, কুরিয়ার জব দেখতেছেন, তারা জানেন যে কি রাশিয়াতে আপনি ইয়ান্ডেক্স লাফকা আছে এবং ইয়ান্ডেক্স এডা আছে, এই দুটোতে আপনি কুরিয়ারে জব করতে পারেন। সো আমি কাজ করছিলাম ইয়ান্ডেক্স লাফকাতে। সো ইয়ান্ডেক্স লাফকার মজাটা হচ্ছে যে কি, ইয়ান্ডেক্স লাফকাতে আপনার ওয়্যার হাউস থেকে হচ্ছে দেখি মাল নেওয়া লাগে, দেয়া ডেলিভারি করা লাগে, বাট এটাতে আপনার রেস্টুরেন্ট থেকে নেওয়া লাগে। সো আপনার বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া লাগে, বাট ইয়ান্ডেক্স লাফকাতে শুধুমাত্র আপনাকে ওই স্পেসিফিক ওয়্যার হাউসেই যাওয়া লাগবে। এবং আমি আমার ডর্ম থেকে পাশেই নিছিলাম, পাশে বলতে মানে যাতে আমার ডর্মে না আসা লাগে এমন পাশে। সো এখান থেকে আমি কুরিয়ার করছি এবং ভালোই লাগছে। বাট দ্য প্রবলেম ওয়াজ, সেটা হচ্ছে যে কি ঠান্ডা অনেক বেশি। আর এটা হচ্ছে দেখি, যারা জানেন না তারা হচ্ছে দেখি ইয়ান্ডেক্সে লাফকাতে জব করা এখন প্রিপারেটরি মানে স্লুশায়ের দ্বারা, মানে আমরা তো লিসেনার, আমাদের জন্য কমপ্লিটলি ইললিগাল। যদি পুলিশ ধরে, পুলিশ ডিপোর্ট করে দিতে পারে এবং ডিপোর্ট করে দেয়, ওয়ার্নিং দেয়, ডিপোর্ট দেয়, পুলিশের ইচ্ছা। সো আমি কাজ করছি, এবং প্রথম যে কয়দিন ছিল ওই কয়দিন আমার শুধুমাত্র হচ্ছে দেখি ভিতরে ভিতরে মানে ওই কী বলে আবাসিক এলাকার ভিতরে ডেলিভারি করা লাগছে। বাট তারপরে আমার দেশে হচ্ছে দেখি মেন রোড থেকে দূরে দূরে দূরে, আমি বললাম দেখি না, এত রিস্ক নেওয়া যাবে না। এবং পুলিশ বারবার তাকাইতো দেখি, কারণ মেন রোডে পুলিশ থাকে সবসময়, আমি ওই রিস্কটা নিই নাই। আমি বলছি ঠিক আছে ভাই, 3,000 টাকা ইনভেস্ট করছি, 3,000 টাকা উঠে গেছে, আর রিস্ক নেওয়া যাবে না এখন। তা ভাই রেখে দাও, লোভ করা যাবে না, রেখে দিয়ে লজিস্টিক্সে কাজ করতেছিল ওইখানে কাজ করো। সো আমি যেটা বলতেছিলাম, আমি লজিস্টিক্সের কাজ বাদ দিয়ে এই অন্যান্য কাজ কেন দেখতেছি বা ট্রাই করতেছি, সেটা হচ্ছে যে কি আমার স্যালারি আটকায় রয়েছে লজিস্টিক্সে। লজিস্টিক্সের কি যেন কি নিয়ে ঝামেলা হয়েছে, এটা মোটামুটি যারা হচ্ছে দেখি লজিস্টিক্সে, আপনি বেসিক্যালি যারা স্লুশায়েত আছেন তারা লিগালি কোনো জবে এখন ঢুকতে পারবেন না, আপনাদেরকে থার্ড পার্টির মাধ্যমেই ঢুকা লাগবে, মানে অন্য একটা কোম্পানির আন্ডারে হয়ে আপনাকে কাজ করা লাগবে। সো আমি এইখানেও লাফকাতেও, আপনি যদি সরাসরি যান ইয়ান্ডেক্স লাফকার অফিসে, চান্সেস আর ভেরি হাই যে কি আপনাকে চাকরি দিবে না। কারণ আমরা গেছিলাম, আমাদেরকে দেয়নি, বলছে দেখি তোমরা প্রিপারেটরি কোর্সের স্টুডেন্ট, তোমরা স্লুশায়, তোমাদেরকে আমরা দিতে পারবো না।
এটা হচ্ছে দেখি এবছর থেকে নতুন রুলস। সো এই কারণে আমরা করতে পারিনি। পরে আমার এক ধর্মের আফ্রিকান ফ্রেন্ড ও বললো যে কি তুমি কুরিয়ারের কাজ করতে চাও? আমি বললাম যে কি দা ইয়েস, তো তোমার নাম্বারটা পাঠাও, আমি তোমার একটা লিঙ্ক পাঠাবানি, ওদের সাথে কথা বলে তুমি হচ্ছে দেখি রেজিস্টার করে ফেলো। সো ঠিক আছে, আমি তাই করলাম। এবং তারপরে হচ্ছে দেখি আমার তারা রেজিস্টার করছিল, করার পরে আমি এই যে 4 দিনের মতো কাজ করছি। 4 দিনে আমি 3,000 টাকা উঠে ফেলাইছি। একদিন উঠছে আমার 1,000, একদিন উঠছে 3 ঘন্টা কাজ করে 750-600 এরকম। মানে আপনি যদি অন অ্যাভারেজ 1 ঘন্টা করে কাজ করে, 4 ঘন্টা করে, সরি 4 ঘন্টা একটা স্লট, আপনি যদি 4 ঘন্টা কাজ করেন তাহলে আমার তো ভাই একেবারে মনে করেন কমার্শিয়াল এরিয়া না, আবাসিক এলাকাতে, তাও আমার হচ্ছে দেখি 1,000 রুবল প্লাস হয়ে গেছে আর্নিং 4 ঘন্টা করে। বাট প্রবলেম হচ্ছে যে কি একটাই ঠান্ডা, আর সেকেন্ড প্রবলেম হচ্ছে যে কি আমি হচ্ছে যে কি সুসাইড, আমার যদি পুলিশ ধরে চান্সেস আর ভেরি হাই যে কোনো না কোনো বিপদে পড়বো, সেই কারণে রিস্কটা নিই নাই। তো যাই হোক, এখন আমি ডর্মে যাব মেট্রোতে করে, আবার ব্যাক ডর্মে যাওয়ার পরে আমি হচ্ছে দেখি আমার নতুন যে রুমটা পাইছি ওটাতে পয়সা টয়সা করা লাগবে, সব কিছু গুছাইতে হবে। তো এখানে আমার সমস্যা হচ্ছে কি এক রাশিয়ান থাকে ওই রুমে, থাকে বলতে ও রেজিস্টার্ড বাট ও আসে না। 5-6 মাস হয়ে গেছে ও আসে না, ও খালি ভাড়া দেয়। ওর বোন মাঝে মধ্যে আসে, এসে থাকে, অথবা কোনো কিছু রেখে যায় বা নিয়ে যায়। তো যাই হোক, ডর্মে যাইতে হবে অ্যান্ড কাজ করতে হবে। গাড়ি নিয়ে লাভ হয়েছে কি লস হয়েছে ওটা চিন্তা ভাবনা আমি করতেছি না ফ্র্যাঙ্কলি, যেটা বলতে গেলে, কারণ আমি নতুন নতুন এরিয়া অনেক চিনছি। আমি যে 6 মাস ধরে আসি জুজিনোতে, মানে আমার যে মেট্রো না ওটা নাম জুজিনা, তো জুজিনোতে যে আমি 6 মাস ধরে আসি, আমি 6 মাসে ভালো চিনি নেই। বাট এই যে 4 থেকে 5 দিনের মধ্যে জুজিনোর ভিতরে যে এত সুন্দর সুন্দর কমার্শিয়াল বিল্ডিং আছে, এত সুন্দর সুন্দর আপনার আবাসিক বিল্ডিং আছে, যে কি মানে আই গট মোটিভেটেড যে কি ভাই লেখাপড়া কমপ্লিট করতে হবে, কাজ কাম করতে হবে, যাই করো না কেন তোমার লাইফে সেটেল হইতে হবে। কারণ রাশিয়ান যারা আসলেই বড় লোক রাশিয়ান, এদের লাইফস্টাইলটা আলাদা। যখন আপনি ওইসব বিল্ডিংয়ের মতো যাবেন ডেলিভারি দেওয়ার জন্য, তখন আপনি টের পাবেন যদি আপনারা আসেন ফিউচারে কখনো। সো ইট ইজ হোয়াট ইট ইজ। আমাকে অনেকে নক দেয় যে ভাই জব পাচ্ছি না বা জব করতে পারতেছি না। সো আমি ভাবতেছিলাম যে আমি কটা জবের দিকে গেলাম, ইন্টারভিউ দিছি, করছি। সো আমি প্রথমে গেছিলাম সকলাতনির সাথে, ওইখানে আমার তখন ডকুমেন্ট ছিল না, তাই জব হয় নাই। এরপরে আমি গেলাম হচ্ছে যে কি রস্টিক্সে, একটা রস্টিক্সে কাজ করছিলাম মানে কিছুক্ষণের জন্য, ওটাই ট্রায়াল পিরিয়ড ছিল, ওইখানে ওরা নেয় নাই। পরে যেখানে আমি কাজ করতেছি এখন ওখানে জয়েন করলাম। এর মাঝখানে আমি গেলাম কুপার হচ্ছে যে কি আপনার ওই যে কুরিয়ারতে দিতে আসবে, আপনার হচ্ছে দেখি মলের ভিতর থেকে মালপত্র নিয়ে কুরিয়ার এলাকায় দিতে হবে। এটা হচ্ছে দেখি কুপারে, এটাও কুপারে না ডেলিভারি। সো কুপারে আমার বলো যে তুমি রাশিয়ান খুব একটা পারো না, তুমি হচ্ছে দেখি আমাদের হচ্ছে দেখি এমপ্লয়দের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা না। ঠিক আছে, গেল। এরপরে আমি গেলাম হচ্ছে দেখি একটা স্কুলের জবে, ওইখানে হচ্ছে দেখি ইংলিশ টিচার হিসাবে। সো ওরা আমাকে নেয় নাই যে শুধুমাত্র আমার বয়স কম এটার জন্য, বাট বলছে যে কি ইউর ইংলিশ ইজ গুড ইনাফ ফর, বাট আমার বয়স অনেক কম, তুমি হ্যান্ডেল করতে পারবা না। ঠিক আছে, হলো না। এরপরে গেলাম হচ্ছে যে কি আমি কল সেন্টারে আমি জব করলাম 7 দিন। তো ওদের মধ্যে 3 দিন ছিল হচ্ছে দেখি 5 দিন, এক সপ্তাহে 5 দিন। সো 3 দিন ছিল হচ্ছে দেখি আপনার ট্রায়াল, মানে হচ্ছে দেখি কি বলে ওটারে শিখাচ্ছিল আমাদের। তারপরে 2 দিন আমি কাজ করছিলাম, 2 দিন আমার দিয়েছে 8,000 রুবল। কল সেন্টার জবে ছিল 4,000 রুবল পার আওয়ার, বাট ওটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে দেখি ওটা হচ্ছে দেখি 5টা থেকে রাত 2টা পর্যন্ত। অ্যান্ড আমার ফিজিক্স এবং ম্যাথের ক্লাস মিস যাচ্ছিল, প্লাস হচ্ছে দেখি আমার মেন্টালি অনেক বেশি প্রেশার পড়তেছিল। কজ আপনার দিনে অন্তত 1,000 কল করা লাগবে, যেটা অসম্ভব, হ্যান্ডেল করা অসম্ভব। ইউর ব্রেন উইল বি লাইক ফাকড আপ। সো ওটা গেল। এরপরে তো ডেলিভারির কাজ, রস্টিক্সতে এখনও আছে। তো আমি ভাবি যে পোলাবান জব পায় না কি জন্য, আমি তো রুস্কি পারি না রে ভাই, আমি রুস্কি পারি না। আর রুস্কির অবস্থা হেভি খারাপ, আমার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি খারাপ অবস্থা আমার রাশিয়ানেরই। বাট আমি তো পাচ্ছি, তোমরা চেষ্টা করো না কিসের জন্য, চেষ্টা করলে বাবা। যাই হোক, আমি যে বেরোয় আসলাম, এখন ওই যে মেট্রোতে উঠবো, উঠে ডর্মে যাবো। অ্যান্ড আমি মিস দ্যাট শিট, লাইক ওই বাইকটারে মিস করবো। কারণ এই যে ঠান্ডা হলেও ভিউ, চক্ষু শান্তি যেটারে বলে, যে কি ইউরোপের মধ্যে বাইক চালাচ্ছেন আপনি, ইলেকট্রিক বাইক হোক রেন্টের হোক চালাচ্ছেন তো। যাই হোক, ডর্মে ঢুকি। সো আমি ডর্মে আসছি 2-5 মিনিট হবে, এবং আমি ডিরেক্ট ডর্মে আসি না, আমি গেছিলাম ট্রান্সলেশন আনতে।
সো এই যে আমি ট্রান্সলেশন নিয়ে আসছি, আর অনেকগুলো আছে ট্রান্সলেশন। সো যারা ট্রান্সলেশন করতে চান তারা দিতে পারেন, প্লাস যারা অ্যাপ্লিকেশন করতে চান তারাও যোগাযোগ করতে পারেন, মার্কেটিং। সো যাই হোক, সো ওইখান থেকে আমি গেছিলাম হচ্ছে আসানে। আসান একটা দোকান, বড় সড় হচ্ছে যে কি একটা দোকান যেখানে আপনি সব কিছু পাবেন। সো ওইখান থেকে আমি নিছি হচ্ছে যে কি এই বাটার ক্রসন, বা কি বলে জানি না, ক্রসনই বলে যতদিন আমি জানি। আর আরেকটা জিনিস আমি নিছি, সেটা হচ্ছে যে কি ফ্রোজেন ফুলকপি। সো রাত্রে রান্না করবো ফ্রোজেন ফুলকপি। আমার কাছে পাঙ্গাস মাছ আছে। সো আলু, ফুলকপি, পাঙ্গাস, ইটস গোনা বি টেস্টি। সো এখন প্ল্যান কি? এখন প্ল্যান হচ্ছে যে কি নতুন যে রুমটা পাইছি ওই রুমটা সাজাইতে হবে, রুমটাকে ভালো মতো পরিষ্কার করতে হবে। রুমটা এলোমেলো হয়ে রয়েছে, কারণ ওই যে বলছিলাম আপনাদেরকে যে রাশিয়ান থাকে, ওর মালপত্র আছে ওর ভিতরে, বাট ও থাকে না। রাশিয়ান থাকে বলতে ওর রেজিস্টার্ড রুম ওর, বাট ও থাকে না, ও ভাড়া দিয়ে থাকে। ওর মাঝে মধ্যে বোন আসে, এসে সব কিছু দেখা, মানে জিনিসপত্র রাখার থাকলে রাখে, বা নিয়ে গেলে নিয়ে যায়। এই 5-6 মাসের মধ্যে ও একবারও আসে নাই। আর এখন প্ল্যান হচ্ছে যে কি রান্না বান্না করতে হবে। আমার কাছে ডাল আছে। সো যারা রাশিয়াতে আসতেছেন, রাশিয়া মানে যারা বিদেশে লেখাপড়া করতে যাচ্ছেন ভাই, ডেফিনেটলি দেশ থেকে রান্না বান্নাটা শিখে আসো, না হলে তোমার ইউর লাইফ ইজ গোনা বি হেল। ভাই আমি রান্না বান্না পারি। সো আমি গতকালকে রাত্রে রাঁধছিলাম হচ্ছে যে কি এই যে ডালের, আমরা বলি পুরপুরি, অনেকে বলে চচ্চড়ি, ডাল আলুর, আর রুটি বানাইছিলাম। সো এখন ওই রুটি বানাবো 2-3টা, অ্যান্ড দেন খাবো। খাওয়ার পরে প্ল্যান হচ্ছে যে কি ওই নতুন রুম যেটা আছে ওই রুমটাকে সুন্দর করে সাজানো, এবং আজকে কালকের মধ্যে পরিষ্কার করে চকচকা করে দেন হচ্ছে যে কি কালকে রাত্রের দিকে অথবা সোমবারে হচ্ছে যে কি পুরোপুরি শিফট হয়ে যাওয়ার। সো এটা হচ্ছে আমার নতুন রুম, এবং এই রুমের সব কিছু আমার এখন গুছাইতে হবে। অ্যান্ড দেন আমার কাছে আজকে সময় আছে, গতকালকে সময় আছে, অ্যান্ড দেন সোমবার আমার উঠে যেতে হবে। এবং আমার অফিস বলছে যে কি তুমি সব কিছু পরিষ্কার করবা, পরিষ্কার করার পরে আমাদেরকে এসে ভিডিও দেখাবা যে তুমি সব কিছু পরিষ্কার করছো। সো এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে কি ওই যে থাকছিল এই রুমে, তার একটা রাশিয়ান আছে এই রুমে, সে আসে না। এই যে তার জিনিসপত্র আছে, এই যে আছে তার কাপড় চোপড় আছে, আর একটা গিটার আছে এর ভিতরে, প্লাস তার যে কাপড় চোপড় আছে। সো এগুলো সব আমার সুন্দর করে গুছাইতে হবে, রুমটারে যে মানে ভালো করে পরিষ্কার করতে হবে, অ্যান্ড দেন উই আর গুড টু গো। আমার মা একটু টেনশনে আছে আমার নিয়ে, কারণ হচ্ছে দেখি আমার বোবাই ধরার একটা প্রবলেম আছে, এবং এই রুমে আমি একাই থাকবো। কিছু প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেখি আমি জব করে আসার পরে রাত্রি লেট করে পড়তে পারবো, আমি যখন তখন ভিডিও করতে পারবো, নিজের প্রাইভেসি বলে একটা কিছু থাকবে, একার রুমের মধ্যে সব কিছু করতে পারবো। সো দ্যাটস ইট। সো এই যে রুম পরিষ্কার হয়ে গেছে সব কিছু। সো এই হেডফোনটা হচ্ছে দেখি ওই ওর, সো আমার হচ্ছে দেখি ওই চেক করে দেখতেছিল ঠিক আছে কিনা, যেটা ভালো কাজ করে। সো কালকে ইনশাল্লাহ হচ্ছে দেখি আমি সব কিছু মিলে উঠে যাব। সো রুম পরিষ্কার করার পরে এই যে সব ময়লাগুলো বেরোইছে, এগুলো ফেলাতে যাচ্ছি, অ্যান্ড আই গেস কালকে সব কিছু নিয়ে উঠে যাব। রুম চকচকা, আপনারা তো দেখছেন যে রুম একদম পরিষ্কার করে ফেলাইছি, খাটটাটটা পাল্টাই নিজের মতো করে সাজাই নিছি। যে পোলা থাকে ও আসেই নাই এর মধ্যে 5-6 মাসে। আমি আশা করি যে কি আমি আসি আর 3-4 মাস, হাউয়া এর মধ্যেও আর আসবে না। যদি না আসে তাহলে তো সব ভালো, ওচিন খারাসো, আর আসলেও সমস্যা নাই। বাট ওর অনেক জিনিসপাতি ছিল। আর এই যে ময়লা ফেলতে আসছি হচ্ছে আমি আমার ডর্মের পিছনে, আর এই যে দেখা যাচ্ছে যে তোয়ালা ঝুলতেছে, ওটা হচ্ছে যে কি আমার পুরাতন রুম। আমি গোনা মিস দ্যাট রুম, কারণ ওই রুমে আমি আসার পরে, কারণ আমার রাশিয়ার জার্নিটাই শুরু হয়েছে যে কি 402-এ ওই রুমে। বাট রুমটা পাল্টানোর কারণটা কি, আমি আমার ঈদের ব্লগে মেনশন দিয়েছিলাম যে আমার রুম পাল্টানোর কারণটা কি। সেটা হচ্ছে দেখি আমার রুমমেট ভালো, বাট আমার একটা রুমমেট আছে, ও মানে খুবই কি বলে অতিষ্ঠ করে ফেলাইছে আমারে। আমি ঘুমাইতে চাইলে ও মানে ঘুমাইতে দেয় না, প্রবলেম করে, ও নিজের মতো করে চলে। ঠিক আছে, ওরা করলে ঠিক, আমি করলে ভুল। কারণ ওইখানে যারা আছে ওই রুমে তোমার টোটাল আছি 5 জন, ওটা 2 সেকশনে। আমি দেখাইছিলাম আপনাদের আমার হচ্ছে ডরমেটরি ট্যুরে যে কি 3 জনের রুমে আমি থাকি, আর আমি আর 2টা আফ্রিকান, আর পাশের রুমে 2জন আফ্রিকান। সো ওদের ব্যাপারটা হচ্ছে কি ওরার মধ্যে একটা আলাদা বন্ডিং আছে আফ্রিকানদের মধ্যে, না সে যে দেশেরই হোক না কেন, ইফ হি ইজ এ ব্ল্যাক, দেন ওদের মধ্যে বন্ডিংটাই অন্য রকমের। সো ওর মধ্যে আমার একটা বড়ই অকওয়ার্ড লাগতেছিল, আর ওদের মধ্যেকার বন্ডিংটাও সেই একটা ভালো জিনিস ছিল। সেটা হচ্ছে কি আমার ঘর বাড়ি পরিষ্কার করা লাগতো না, বাথরুম পরিষ্কার করা লাগতো না, ওরাই সব কিছু করতো। লাইক বাট আমার ভালো লাগতেছিল না, আমি চেঞ্জ করে ফেলাইছি। অপশন ছিল, আমি ট্রায়াল দিছিলাম জাস্ট, যে কি মেল দিলাম যে আমি রুম চেঞ্জ করতে যাচ্ছি, আর রুম তারা চেঞ্জ করে দিছে আমারে, চেঞ্জ করে 406 আমারে দিয়ে দিছে, বলছে কি তুমি রুম চেঞ্জ করতে চাইছো, তুমি এখন অফিসে যাওনি কেন? আমি বললাম হ্যাঁ রুম চেঞ্জ হয়ে গেছে, তোমার যে কি দা। তারপরে গেলাম, যাই যে রুম টুম চেঞ্জ হয়ে গেল, অ্যান্ড দ্যাটস ইট।
সো এখন আমি আজকেও থাকবো আমার আগের রুমে, কালকেও থাকবো আমি আমার আগের রুমে। কারণ হচ্ছে 406-এর বাথরুমের যে লাইট, মানে যেটাতে গোসল করি, গোসলখানার লাইট কাজ করে না, এবং উইদাউট দ্যাট আমি মুভ করতে চাচ্ছি না। সো শনি রবি যেহেতু মেন অফিস বন্ধ, সো মুভ করতে পারতেছি না। সোমবারে হচ্ছে যে কি অফিস খুলবে, তারপরে হচ্ছে যে কি আমি লাইট ঠিক করতে বলবো, লাইট ঠিক করলে আমি মুভ করবো। সো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই, ভিডিওটা আর বড় করতেছি না, অনেক বড় হয়ে গেছে। সো এভাবে আমার দিনকাল চলতেছে। এখন রান্না বান্না, আমি দুপুরে রান্না করি নাই, আমি কিছু খাই নাই, আমি এখন রান্না বান্না করবো, খাবো, অ্যান্ড দেন গুড টু গো।